দেখো 3 দাগে কি বলছে, কাজীপুর গ্রামের জনসংখ্যা 2540 জন এবং জনসংখ্যার ঘনত্ব 127 জন বর্গ কিলোমিটার। তুমি জন দিতে পারো, বর্গ কিলোমিটার দিতে পারো। হাজীপুর গ্রামের জনসংখ্যা 2412 জন এবং আয়তন 18 বর্গ কিলোমিটার। এসে প্রশ্ন। এবার কোয়াদের প্রশ্নে কি বলছে দেখো, কাজীপুর গ্রামের আয়তন কত বর্গ কিলোমিটার? কাজীপুর গ্রামের আয়তন কত বর্গ কিলোমিটার? আমি গত ক্লাসে সূত্র তিনটে দেখাচ্ছিলাম না, জনসংখ্যা বের করার সূত্র, আয়তন বের করার সূত্র, ঘনত্ব বের করার সূত্র। যখন তিনটে জিনিস, জনসংখ্যা, আয়তন, ঘনত্ব, যখন আমরা জনসংখ্যা বের করব তখন ঘনত্ব আর আয়ত্ত গুণ করব, আর যখন আমরা আয়তন বের করব তখন জনসংখ্যারে ঘনত্ব দিয়ে ভাগ দেব, আর যখন ঘনত্ব বের করব তখন জনসংখ্যারে আয়তন দিয়ে ভাগ দেব। তো আমার প্রশ্নে কি বলছে, কাজীপুর গ্রামের আয়তন কত বর্গ কিলোমিটার? তুমি প্রশ্ন দেখে লিখবা, কাজীপুর গ্রামের আয়তন কি লিখবা? আয়তন সমান সমান আয়তন বের করতে দিলি, আয়তন চাইছে, বাকি রয়েছে কে কে? জনসংখ্যার ঘনত্ব। তাহলে জনসংখ্যার ভাগ দাও, জনসংখ্যা ভাগ হচ্ছে ঘনত্ব। কি বলতো? আচ্ছা, জনসংখ্যা কত? কাজীপুর গ্রাম বলছে না, কাজীপুর গ্রামের জনসংখ্যা কত? 2540। এর ভাগ কত দিয়ে? ঘনত্ব কত? 127। ভাগ দাও, ভাগ দিলে কি হবে? জন অথবা বর্গ। তুমি এরকম লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। এবার এই 127 দিয়ে এর ভাগ দাও। আমি রাফে দেখা দিচ্ছি, ভাগ করি। 127 দিয়ে হচ্ছে 2540 ভাগ। আচ্ছা, 127 এই 200, এখানে তিনটি অঙ্ক না, আমি এখানেও তিনটি অঙ্ক নেব। তিনটি অঙ্ক, তাহলে 254, 127 254 হচ্ছে 2 বার। 7 দুগুণে 14, 4 নামে 1 2 গুণ 4 5 2 কে 2। এবার নাম শূন্য নামাই, 127 শূন্য ভিতর যায় না, মানে শূন্য বার যায়, তার মানে কত? 20। 20 জন অবলিক বর্গ কিমি। এটা বুঝছো সবাই? কথা বুঝছো? আচ্ছা, উঠায় নাও, উঠায় নাও।